দই দই আমি রেডি হয়ে গেছি আর এটা হচ্ছে আমার ফাইনাল। আমরা গেলাম আমাদের শ্রেণিকার অন্নপ্রাশনে। তো সেখানে গিয়ে কী করলাম আর কে বা এই শ্রেণিকা সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে চলো ইন্টারভিউ দিয়ে নিই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছি, আমরাও ভালো আছি। তো যাই হোক, সকাল সকাল তো উঠেই পেরেছি, দেখতেই পারছো। আর এখন ঘড়িতে বাজে ওই 10টা মতো। তো আমি তো অনেক সকালে উঠে সমস্ত বাজে কাজ হয়ে গেছে, আমাদের জলখাবার হয়ে গেছে। তো ছেলেকেও রেডি করে দিয়ে গিয়েছি। আমরা স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, কারণ যেহেতু গরম আর কোথায় গিয়ে স্নান টান করবো, ওই জন্য একদম স্নান করে রেডি হয়ে গেলাম। তারপরে এই যে বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো বাস স্ট্যান্ডে এসে বাস পাইনি আমরা, যেহেতু ভোটের সময় তোমরা জানোই বাসগুলো পাওয়া যায় না। আর মুর্শিদাবাদে আমরা যাচ্ছি বহরমপুরে। তো বহরমপুরে হচ্ছে সেখানে আগেই ভোট হবে, তো সেই জন্য বাসগুলো সবই আর কি নিয়েছে আর কি, বেশিরভাগই বাস। তো সেই জন্য আমরা কিন্তু তারপরে স্টেশনে যাই। তারপরে স্টেশন থেকে আমরা কিন্তু বহরমপুরের উদ্দেশ্যে যাই। তো বহরমপুরে হচ্ছে আমার মাস্টার দিদির মেয়ের অন্নপ্রাশন, সেখানে আমরা গেছিলাম। তো যার নাম ওই শ্রেণিকা। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে, মানে তার কথাই বললাম আর কি। আর এটা ছিল রবিবারের ব্লগ। আজকে বুধবার, একটু দেরি হয়ে গেল আসলে, দেবো করে হচ্ছে না, এডিট করা হচ্ছে না তোমাদের সাথে। তো সেই জন্য আর কি দিতে পারছি না। তো যাই হোক, আজকে এডিট করে তোমাদের সাথে মানে দিতে চলে এলাম আর কি তোমাদেরকে। তো যাই হোক, তারপর তোমরা দেখতেই পেলে ওখানে পৌঁছে গেছিলাম। আর পৌঁছে গিয়ে আমরা কিন্তু বোনকে আনতে গিয়েছিলাম, ছোটো বোনকে। তো সে যেহেতু ওখানেই থাকে বহরমপুরে, তো তার পড়াশোনা ছিল। তারপরে আমরা দুই বোন মিলে তাকে টোটো করে নিয়ে এলাম। তো তার কাছে যেহেতু জামা কাপড়গুলো ছিল না অনুষ্ঠান বাড়িতে পরার মতো, সেই জন্য আমরা সেগুলো নিয়ে একদম রেডি হয়ে চলে এসেছি। আর চলে এসে খানিকক্ষণ বসে তারপরে একটু আবার ঠিকঠাক করে নিলাম আর কি চুলটুলগুলো। তো তারপরে এই যে একদম খেতে বসে গেছি। আর আমরা আগে খেতে বসেছিলাম, তারপরে এই যে বোনেরাও উপরে বসে গেছে। এখানে নিরামিষে যারা আছে তারা খাচ্ছে, আর আমরা নিচে খেয়েছিলাম। তো দুপুরবেলায় ওই ডাল ভাজা, শাক, একটা পাঁচ তরকারি, পায়েস, মাছ, এগুলোই ছিল আমাদের নিচে। আর ওপরে তোমার নিরামিষে ছানার কোপ্তা টোপ্তা এগুলো ছিল, নিরামিষে ভালোই ছিল ওপরে। তো যাই হোক, সবাই মিলে এই প্রসাদগুলো দিয়েছে। ওই পায়েসের আগে দিবি, পায়েসের সামনে 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 পায়েসের এর মধ্যে নিচে টাকাটা দিয়ে দে। সব পোশাকগুলো একটু একটু করে নে। আরে দিয়েছি। তারপর দেখতে পেলে আমাদের ছোট্ট শ্রেণিকাকে তার মামা ভাত খাইয়ে দিল, আর ওটা তার মামা। আর এই যে পাশে পাশে দেখতে পাচ্ছি, ওটা মা বাবা আশীর্বাদ করছে। আর এরপরে ঠাম্মি, শ্রেণিকার দাদা, সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমাদের ছোট্ট শ্রেণিকাকে সবাই আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়। আর ও কিন্তু মানে এখনকার বাচ্চা, বুঝতেই পারছো যে মানে যখনই ছবি তুলছে না, দেখছি চারিদিকে পোজ দেওয়ার মতো। মানে সত্যি মানে এখনকার বাচ্চারা এত অ্যাডভান্স হয়, আমি বুঝতে পারি। তা যাই হোক, তারপরে এই যে একটু ফটোশ্যুট হচ্ছে ওদের। আর এইটা ছিল দুপুরের মানে যেখানে অনুষ্ঠানটা সেই জায়গাটা। তো
খুব সুন্দর লাগছে, যেহেতু জন্মদিন মানে সরি অন্নপ্রাশন, তো বেলুন টেলুন দিয়েই সাজানো হবে ছোট্ট বাচ্চা। তো এই যে ঠাম্মি শ্রেণিকার আর পাশে লাল পাঞ্জাবি করে সাদা। আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে একটু গল্প গুজব সবাই মিলে যা হয় অনুষ্ঠান বাড়িতে সেগুলোই করছিলাম। আর প্রচণ্ড যেহেতু গরম না, আমরা বললাম চলো একটু বাইরে থেকে বেরিয়ে আসি। তো যেহেতু ছেলে ঘুমোলো না, আমরাও কী করে, অনুষ্ঠান বাড়িতে আর ঘুম হয় না, তো চেষ্টা করছিলাম যদিও ছেলেকে একটু শোয়ানো যায়, কারণ যেহেতু সকাল সকাল উঠেছে পরে আবার শরীর খারাপ করতে পারে। তো যাই হোক একটু 10-15 মিনিট শুয়েছিল, তারপরে আমরা কিন্তু এই যে বিকেলবেলা এখন বেরিয়ে পড়েছি সবাই মিলে একটু ঘোরাফেরা করার জন্য। আর ওখানেই কিন্তু সামনে আশ্রম ছিল, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই যে আমরা একটু আমুল লস্যি খেয়ে নিলাম সবাই মিলে। তো রাস্তায় দাঁড়িয়ে খাবো কোথায়, তো সেই জন্য একটা ফাঁকা জায়গায় গিয়ে সেখানেই খেয়েছি। আর এত গরম যে এটাই কিন্তু মানে ঠিকঠাক একটা খাবার ছিল বলতে পারো। তো যাই হোক তারপরে আমরা সেখান থেকে একটা পার্কে গেছিলাম। পার্ক বলতে ওই যা টুকটাক জিনিস ছিল, তো দিদির বাড়ির সামনেই ছিল ওটা, তো সেখানে গেছিলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর আশা করছি পুরো ব্লগটা ভালো লাগবে। আর ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করে দেবে। তো চলো দেখতে থাকো। আমরা ঘুরতে বেরিয়েছি, আর এই যে সবাই ছেলেরা সামনে আছে, অনেকটা দূর ওরা এগিয়ে গিয়েছে, কিন্তু আমরা অনেক পিছিয়ে পড়েছি আমরা দুজন। আর এখানে একটা খুব সুন্দর জায়গা আছে, সামনে মনে হয় পার্ক আছে একটা, তো সেখানে যাবো। আর আমরা সবাই একটু আমুল লস্যি খেয়ে নিলাম, মানে এত গরম, খুব ভালো লাগলো। এবার যাই হোক চলো, এখানে একটু ঘুরতে বেরিয়েছি, একটু পরে আবার সাজগোজ হবে, তারপরে আবার রাত্রের সমস্ত কিছু সবাই চলে আসবে আগে আগে গেস্টরা। তো চলো পরে আবার দেখা হচ্ছে। আমরা এখন একটু ঘুরে ঘুরে নিই, সামনে পার্ক ঠিকই বললাম, দেখো সবাই রোল খাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই যে তো চলো পরে আবার দেখা হচ্ছে। এখন আমি রেডি হচ্ছি, আর এখন বাইরে, তারপরে এসে একটু বসে সবাই মিলে জল টল খেয়ে, যেহেতু প্রচণ্ড গরম কী আর করবো, রেডি তো হতেই হবে একটু। তো এই যে পেছনে চুলটা কিন্তু বোনে বেঁধে দিয়েছিল আমাকে, আর তারপরে শাড়িটা পরে নিলাম, আর একটু যাই হোক হালকা কিছু সেজে নিলাম। ফাইনাল কেমন লাগছে সেজন্য এই কাপড়টা পরেছি, তার সাথে হাতটা, আর এই যে খোপা করেছি, তো খোপাটা তোমাদের পরে রাখি দেখিয়ে দেবো ব্লগ, আমি নিজে নিজে দেখাতে পারছি না। আর ভেতরে সবাই বসে আছে, এই যে ভেতরে সবাই বসে, আর এখানটা খুবই গরম, ভেতরে এসে চলছে, এসে হাওয়া কাটছে। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো, মানে আমার বাবার বাড়ি যাবো, কারণ এখান থেকে তো আমাদের বাড়ির সম্ভব হবে না রাত্রিবেলায়, আর এখন ভোটের সময় গাড়ি ঘোড়া পাবো না, বাস টাস। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে। আর আমরা একটু ছবি টবি ফটোশ্যুট করে নিই ভিডিও, পরে আবার যখন যাবো নিশ্চয়ই পরে। আর সবথেকে বড়ো কথা হচ্ছে আমার সমস্ত ভিডিও দেখতে হলে আমার বড় ব্লগে তোমাদের চোখ রাখতে হবে। তো এখানে যাও দেখো একদম ওই তাও 7:30 পৌনে 8টার মতো বেজে গেছে। তো এখানে ক্যামেরাম্যানগুলো দাদাগুলো চলে এসেছে, তারা একটু শ্যুট করে নিচ্ছে। আর আমি যেহেতু রেডি হয়ে গেছি, তো আমিও কয়েকটা বললাম চলো আমাকে ফটোশ্যুট করে দাও, তো সেগুলো করে নিয়েছিলাম। তো চলো লাস্টে দেখাবো। আর এই যে ছেলে দুটো সঙ্গী পেয়ে গেছে, তাদের সাথে খুব তো মজা করেছে, আনন্দ করেছে। আর তারপরে আমরা একদম খেতে চলে এসেছি, কারণ আমাদেরকে বললামই যে বাড়ি ফিরতে হবে, তো সকাল সকাল না খেলে সব কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। তো ওই জন্য যেহেতু ফাঁকা ছিল, তাও 8:30 মতো বাজছিল, তো যেহেতু সবাই সেরকম বাজেনি বলে কেউ শুরু করেনি সেরকম, তো আমরা চলে এসেছিলাম, আর দু একজন করে খেয়েছিল। আর মেনুতে কিন্তু ছিল ডিমের টেবিল ফ্রাইড রাইস, তার সাথে পনিরের একটা তরকারি, আর ডিমের টেবিলের সাথে সস,
তারপরে ভাত মাংস, তারপরে এদিকে ভাত ডাল বেগুনি সব রকম ছিল, মাছ। তো খুব ভালো মেনু ছিল আর সমস্তটাই খেয়েছি আমরা, চাটনি পাঁপড় সবই তোমাদের দেখিয়ে দিলাম। আর ছেলেও কিন্তু বেশ হাতে করেই খেয়েছে, আমার খুব ভালো লেগেছে কারণ নিজে নিজে খাওয়া শিখে গেছে। তো এটা না হলে না কিন্তু সবারই অসুবিধা হয়, না আমার খাওয়া হয় না ছেলে খাওয়া হয়, আস্তে আস্তে কিন্তু পাতা তোলার শুরু হয়ে যায়। আর এই যে লাস্টে ছিল আইসক্রিম, দুধটা ছিল। কেমন কেমন ভালো। আর একটা কথা, তোমাদের সাথে তো এই যে সামনের মেন গেটটাই শেয়ার করা হয়নি, তো সেই জন্য পরে এটা তুলেছিলাম, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। খুব সুন্দর হচ্ছে দেখো, আমরা কিন্তু দেখিনি জানো তো, যেহেতু লজের ভিতরে সবাই কাটিয়ে দিয়েছি। আর তারপরে যে এখানে একটু সবাই মিলে চলে ঢুকি। আর এই যে আমরা এখানে তার দাদা চলে যাচ্ছি আর বাবা, তো সবাই মিলে একটু এবার ঠিক আছে, এবার আর সেনিকা না এই সময় খুব কান্নাকাটি করছিল, যেহেতু প্রচণ্ড গরম আর ছোট্ট বাচ্চা, অত লোকজন, ও তো এত লোকজন দেখেনি। তো যাই হোক, তারপরে আমরা সবাই মিলে বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে গেছি। এবার এখানে সব ছবি তোলাতুলি চলছে। মোটামুটি শঙ্কু কই? বাড়িটা আসলে আমরা চলে যাবো। আচ্ছা, খাওয়া দাওয়া হয়ে গেছে, বাড়ি যাবো। এখন আমরা বাড়ি যাবো। চলো যাবো। হ্যাঁ, তো লাস্টে যে ফটোশ্যুটগুলো করা হয়েছিল বা আমরা করেছিলাম, সেগুলোই তোমাদের সাথে এক এক করে শেয়ার করে দিলাম। তো চলো দেখো, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবে। আর এই যে আমাদের সমস্তটা সবাইকে আমরা দেখিয়ে দিয়েছি। আর চলো আজকের মতো টাটা। ভিডিওটা ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করে যেও। থ্যাংক ইউ সবাইকে।